সারাটা জীবন তোরা এইভাবেই থাকিস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। অন্যান্য দিন সকালবেলা যে দৌড়দৌড়িটা আমি করি, আজকে দৌড়দৌড়িটা একদমই নেই, কিন্তু আমার কপালটা একদম ভালো না যে আমি একটু রেস্ট নেব, বেশিক্ষণ শোবো, একটু আরাম করব, সেই কপাল তো আমার নেই। আমার ছেলের জন্য কি করেছে জানো আজকে সকালবেলা? তখন বাজে 6:30। 6:30টার সময় এমন দুষ্টুমি শুরু করলো, বলছে আমি উঠবো। বাড়িতে এই ঘটনাটা যদি ঘটে তাহলে তো প্রত্যেক দিন সকালবেলা গানের রেওয়াজটা করতে পারে, সকালবেলা ঘুম থেকে একটু পড়াশোনা করতে পারে। তাহলে ভাবতে পারছো দুষ্টুমিটা কোন লেভেলের। আজকে যেহেতু তারা নেই, আজকে ওইরকম করে আমাকে উঠিয়ে দিয়েছে। সে যাই হোক, সে তো উঠে গেছে, উঠে গিয়ে ড্রয়িং, তারপরে গল্প, খেলা এইসব নিয়ে মেতে পড়েছে। আজকে স্কুলে পাঠাবো কিনা বুঝতে পারছি না এখনও পর্যন্ত। কালকেও সারাদিন খুব যে ঠিকঠাক মতো খেয়েছে তা না, অল্প অল্পই খেয়েছে। শরীরটা যেহেতু এখনও উইক আছে, তাই ভাবলাম আজকের দিনটাও থাক, রেস্ট নিক, আগামীকাল থেকে পাঠাবো। কেননা আগামীকাল তো শুক্রবার তো স্কুলে বই খাতা ফেরত দেয়, যেতেই হবে। আগামীকাল স্কুলে পাঠাবো। আজকে আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে বলতে পালপাড়ার কথা বলছি, বাড়িতে আজকে অনুষ্ঠান আছে। ঝনকের দিদিভাইয়ের আজকে বার্থডে, তাই জন্য সন্ধেবেলা তো বার্থডে পার্টি আছে। তাই জন্য ঝনকের পড়াটা হবে না সন্ধেবেলা, বৃহস্পতিবার পড়া তো থাকে। আর রাকেশের ক্লাস আছে, রাকেশ তো ক্লাস করে তারপরে বাড়ি যাবে, ক্লাস তো অফ করা যাবে না। তাই জন্য আমি ঝনককে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এবার অনেক দিন ধরেই পড়াটা হচ্ছে, গতকাল পড়া হয়নি, তার আগের দিন তো পড়ার ছুটি ছিল, তার আগের দিন শরীরটা খারাপ হলো, পরপর অনেক দিন পড়া অফ গেছে বলে আজকে দুপুরবেলা ওকে পড়তে পাঠাবো। স্কুলের টাইমটাই পড়তে পাঠিয়ে দেবো, তখন পড়ে নেবে। আর সন্ধেবেলা আমি ঝনককে নিয়ে চলে যাব বাড়ি তাড়াতাড়ি করে। ঝনকের দিদিভাইয়ের জন্মদিন বলে কথা। আর ঝনক তো শরীর খারাপ হলেই কী হবে, আনন্দ করতে খুব ভালোবাসে। কালকের ভিডিও তো দেখলেই যে রিবেরির বাড়িতে কি কতটা আনন্দ করেছে, ওইখানে না নিয়ে গেলে কি হয়। তাই জন্য সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। চলো এবার তাড়াতাড়ি করে আজকের ভিডিওটা শুরু করি, আর দেখতে থাকো আজকের ব্লগটা। বাড়িতে থাকলে মায়ের কোনো রিলিফ নেই। সকাল 5:30টার সময় ঘুম থেকে ওঠে মা প্রত্যেক দিন। উঠে আগে রান্নাবান্না সেরে তারপরে স্কুলে যায়, মানে এক হাতে সব দিকটা সামলায়। আর মায়ের রান্না যে খুব ভালো, তোমাদেরকে তো বারবারই বলি। তাই জন্য যে যেমন তেমন করে রান্না করে দিল তা কিন্তু করে না, রান্নাও করে, আবার সেটাকে খুব মন দিয়েও করে, হয়ও দারুণ টেস্টি। ঘুম ভেঙে রান্নাঘরে গিয়ে দেখলাম মায়ের রান্না প্রায় শেষের পথে বলতে মানে সব রান্নাই হয়ে গেছে, শুধু মাছটা বাকি। যেহেতু বাবাকে বলেছি একটু জ্যান্ত মাছ এনে দিও, তাই বাবা ঘুম থেকে উঠে মাছ আনতে চলে গেছে। সেই মাছ আনার পরে মা রান্না করবে। এই লোহার কড়াইটা আমি মাকে দিয়েছি, জানো তো। মায়ের একটা ছোট কড়াই ছিল, ওইটা আমি নিয়ে নিয়েছি, আর এইটা মাকে দিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ের রান্না খাওয়া খুব ভালো শুনেছি, ওই কারণেই আমরা লোহার কড়াইতেই রান্না করি আর খাই। আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেলছি, মাকে যাতে এই পাশটায় আসতে না হয়। গতকাল রাত্রিবেলা রাকেশ 2টোর সময় বাড়ি ফিরেছে, আর আমাকে মেসেজও করে দিয়েছে তখন। তাই জন্য আমি ভেবে রেখেছি এখন আর রাকেশকে কোনোভাবেই ফোন করে জাগাবো। এই ছেলেটাকে আমি কি বলবো বলো তো। ঘুম থেকে উঠে পড়া নেই, গান নেই, কিচ্ছু নেই। সারাটা দিন একটা সাদা পাতা চাইছে, আর তার সাথে কালার পেন্সিল। আর কি এক হয়েছে এই গুষ্টির তুষ্টি, সারাটা দিন এঁকে যাচ্ছে। মাঝে মধ্যে তো মাথা গরম হয়ে যায় একেবারে। 2 দিন ছুটি পেয়ে কি আরাম হয়ে গেছে তোমার খুব? হ্যাঁ, স্কুলে যাব না। কেন? এমনিতে আমার ঘুম পেয়েছে। ঘুম তো পাবেই। সকালবেলা 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছো, ঘুম তো পাবেই। দুষ্টুমি করলে তো ঘুম পায়। স্কুলে তো যেতেই হবে। না, স্কুলে যেতে চাই না। তো কোথায় যেতে চাও? এখানেই থাকবো। কোথায়? এই তো মাদিয়াদের বাড়িতে। ভাবলাম এরকম করে কাজ হবে না, তার থেকে বরঞ্চ পড়তে তো এখন আর বসবে না, একটু পরে পড়তে যাবে, একটু গানটা নিয়েই বসাই। বাড়িতে থাকলে এতটাই ব্যস্ত থাকি, সকালবেলা গান নিয়ে বসানোর সময় হয় না। আর তাছাড়া উনি ওঠেনও না তাড়াতাড়ি। আজকে ভাবলাম যখন বাগে পেয়েছি, তাড়াতাড়ি উঠে গেছে, আমারও সেরকম কাজের প্রেশার নেই, তাহলে একটু গানটা নিয়ে বসানো যাক। দিয়া কি করেছে? দিয়াকে ঠেলছিস কেন? কি করেছে দিয়া? দিয়া কি করেছে? দিয়াকে ঠেললি কেন? কি করছে দেখো, দিয়া কাঁদছে। ঠিক হয়েছে। দিয়ার বাড়িতে এসে কালকে রাত্রে থেকেছ, দিয়াকে কি ধাক্কা দিয়ে এলে? দিয়া তো কাঁদছে এদিকে। এত রেগে যাওয়ার কারণ হলো ওকে পড়তে বসতে বলা হয়েছিল। শেষমেশ ওকে গান করতে বসাতে পারলাম, অনেকক্ষণ গান করিয়েছি আজ। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আরে তোমার মতো মনে আনন্দ দাও, আরে তোমার মতো মনে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না। তারপর এই জামা দাও, জামা কথাগুলো তো ভুলে গেছি। দাও জামা, দাওটা তালে খালিতে দাও জামা।
পাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মোর মন যেতে চাই করো তো। মোর মন যেতে চায় না পাঠশালা। এটা আমার ফল্ট জানি, কিন্তু সারাদিনে ওকে একটু গান নিয়ে বসানোর সময় পাচ্ছি না, ওই জন্য সবটাই ভুলে যাচ্ছে। আর তাছাড়া শরীরটাও তো দুর্বল, একদম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। মা পা সা নি ধা পা ধা গা মা পা করো দেখি, গামা 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 পা সা। গান হয়ে যাওয়ার পর ছুটে গেল দিয়ার কাছে গান শোনাবে বলে। দাঁড়া, এখন গান করছি, গান করে শুনছি। গান করছে মামা সা 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 নি নি সা 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 নি নি সা নি সা, মামা সা 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 নি নি সা 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 নি সা নি দা পা মা, মা মা পা ধা, পা পা নি ধা পা মা, মা পা ধা, পা পা নি ধা পা মা। এটা করো না ওটা করো না, করবো তবে কি, এটা ছেও না ওটা খেও না, বকবে যে আনকি, কি কথা আর ভাল লাগে না ছাই, ওই যে কি কথা আর ভাল লাগে না ছাই। দারুণ হয়েছে, দেখো একদিন ভালো করে বসলে কত সুন্দর গানটা করতে পারো, দারুণ হয়েছে তো। এখন বাজে 11টা বাজতে 10, নিচে প্রেয়ার শুরু হয়ে গেছে। ভাবো এখনও উপর থেকে নিচটুকু নামতে পারলাম না। অন্যদিন বাড়ির সব কাজকর্ম সেরে চলে আসি একেবারে টাইমে, অন টাইমে, আর আজকে ওপর থেকে শুধু নিচে নামবো তাদের দেরি হয়ে গেছে। আসলে নিজের বাড়িতে সব কাজগুলো একদম স্মুথলি হয়। এতদিন থাকিনি তো, আজকে এখানে এসে একটু হজবজ লেগে গেছিলো। আর জনক তার মধ্যে খুব ডিস্টার্ব করেছে, কোনো কাজ করবো না এই করেছে। এবার তাড়াতাড়ি নামি, প্রেয়ার শুরু হয়ে গেছে, ক্লাসও শুরু হয়ে যাবে। আর জনককে আজকে পাঠালাম না স্কুলে, এখন পড়তে যাবে, একটু পড়ে আসবে। যে বললাম বিকেলবেলা তাড়াতাড়ি বাড়ি যাবো। জনক পড়ে এসে আবার বসে পড়েছে সেই এক আঁকা নিয়ে। তোমরা একবারে দেখে দেখে মুখস্থ করে নিয়েছো নিশ্চয়ই লিটল সিংহাম ক্যারেক্টারটা। ভুরুটা কোচকানো, সানগ্লাস পরা, সানগ্লাসের মধ্যে রিফ্লেক্ট করছে আলো। শরীর ভালো লাগছে না, মাথা ঠেকিয়ে দিচ্ছে নিচে, তাহলে আঁকা ছাড়বে না। রাস্তাটা শুধু দেখ। এই 2-1 দিনের মধ্যে শরীরটা এত খারাপ হয়ে গেছে, একেবারে চোখে লাগার মতো। চোখ মুখ বসে গেছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, এনার্জি নেই শরীরে একদম। কিন্তু এই আঁকাটাও ছাড়বে না, সারাদিন এঁকে যাবে। মিমির সাথে গলা জড়াজড়ি করে শুয়ে থাক, তোরা তোর মিমির তো একই অবস্থা, শুয়ে থাক, ভালো করে সবাই উঠে আসো। দুজনেরই এক কন্ডিশন। কালকে না পরশুদিন ঝনকের জ্বর এসেছিল পেট গরম থেকে, আজকে যে সেম অবস্থা, কুকুরে মুখড়ে শুয়ে আছে। ঝনক ঘুমিয়ে নাও, তাড়াতাড়ি বাড়ি যাবো। আর ঝনক একটা গিফট পেয়ে গেছে, এই দেখো মাছ। আমাদের স্কুলের স্টুডেন্টরা কিন্তু খুব সুন্দর সুন্দর এইসব পেপার কাটিং করে বানায়। আর ঝনক স্কুলে এলেই, মানে দাদু ভাইয়ের স্কুলে এলেই ওকে সেগুলো গিফট করে, আর ও তেমন খুশি হয়ে যায়। রুমের শরীরটা আজকে খুব একটা ভালো না, ওই জন্য চেরিকে নিয়ে আজকে দুপুরবেলাটা বাড়িতেই থেকে গেছিলো। অন্যান্য দিনও দুপুরবেলা স্কুল করে বাড়ি চলে যায়, কিন্তু আজ আর শরীরে একদম দিচ্ছে না। গতকাল দুপুর থেকে একদম কিচ্ছু খাওয়া নেই, একদম ঝনকের মতো অবস্থা হয়েছে। এখন সন্ধে হয়ে গেছে, আমরা যে যার মতো এবার বাড়ি ফিরবো। এই রাস্তায় কাদের বাড়ি? এই ঝনক এখান থেকে পড়তে যেত না, এখান থেকে পড়তে যেত তো। এখন কোথায় যাও? না এখন তুমি কোথায় পড়তে যাও? হ্যাঁ আগে অঙ্কিতা ম্যাডামের কাছে পড়তে যেত তো। সন্ধে হয়ে গেছে তো, এবার তাড়াতাড়ি করে ঝনককে নিয়ে বাড়ি ফিরি, বার্থডে পার্টি আছে বলে কথা। বাড়ি যাওয়ার পথে এই দোকানটা পড়ে, এখানেই দাঁড়িয়ে আজকে গিফটটা কিনে নিলাম। কেননা ঝনক সাথে আছে, ওকে দিয়ে ট্রায়াল দিয়ে নেওয়া যাবে। দেখো বাড়িতে ঢুকেই আগে ঝনককে ফ্রেশ করিয়ে দিলাম। একটা গোটা দিন বাড়িতে ছিলাম না, তাতেই যেন মনে হচ্ছে কতগুলো দিন পরে বাড়িতে ফিরেছি। রাকেশের ক্লাস আছে, রাকেশ ক্লাস করে আসবে, আমি তো ঝনককে নিয়ে চলে এলাম। এখন যাচ্ছি আমরা নিচে ঝনকের দিদিভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে। আর আমরা ঝনকের দিদিভাইয়ের জন্য কী কিনেছি সেটা তোমাকে দেখালাম, ঝনক আরেকবার ভালো করে দেখাবে। ঝনক যাও নিয়ে আসো তো গিফটটা, সবাইকে দেখিয়ে দাও একটু, খুব ইন্টারেস্ট। আসো এই করে নিয়ে আসো, আস্তে 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 ব্যাগটা ধরে নিয়ে আসো সুন্দর করে, শুদ্ধ ব্যাগ নিয়ে শুদ্ধ। আচ্ছা তুমি খাটের উপর রাখো দেখি। হ্যাঁ আচ্ছা হেলমেটটা একটু দেখিয়ে দাও সবাইকে। খোলো এটা, প্যাকেটটা খোলো, প্লাস্টিকটা বের করো তো ঝনক, এটা বের করো। হ্যাঁ এই হেলমেটটা কিনে নিয়ে এসেছি, খুব সুন্দর, বাচ্চাদের পক্ষে একেবারে সুইটেবল। এই যে
প্রথম কথা পিঙ্ক, বাচ্চাদের যেহেতু, বাচ্চা মেয়ের পিঙ্ক, আর তার উপরে আবার টম অ্যান্ড জেরির প্রিন্ট করা। কি সুন্দর না ঝনক এটা দেখতে। রাকেশ যখন ফিরবে আমি আর ঝনক মিলে এবার তাড়াতাড়ি করে যাই নিচে। তুই নাকি খাসনি 3 দিন ধরে কিছু, হ্যাঁ? এই হলো ভাই বোনের বন্ডিং। এরা দুজন কখনোই আলাদা থাকতে পারে না দুজনের থেকে। যখন দুজনে একসাথে হয় তখন একেবারে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। খুলতে হবে না, এমনি দাও, ব্যাগটা ধরো ভালো করে দাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। দিনগুলো যে কোন দিক থেকে হুশ করে চলে যাচ্ছে মাঝে মধ্যে বুঝেই উঠতে পারছি না। ঝনক এইখানে এসেই এই এত বেলুন দেখে পাগল হয়ে গেছিল। তারপরে যখন বুঝতে পেরেছে এইখানেই কেক কাটিং হবে তখন নিজেকে একটু কন্ট্রোল করেছে। আমি খাবো। কি বলে এসছো বাড়ি থেকে? ও সকালবেলা থেকে কিছু খাওয়া নেই, খেতে ইচ্ছে করছে, কেকটা খেতে ইচ্ছে করছে। কেক কিন্তু খাওয়া যাবে না। জানি ও খুবই ছোট, কেক দেখে ওর সেটা খেতে ইচ্ছে করাটাই স্বাভাবিক, কিন্তু কিচ্ছু করার নেই জানো তো, ওর পেটে ইনফেকশন হয়েছে। ওই জন্য ওকে আমি কিছুতেই পারবো না এখন বাইরের খাবার দিতে। আমার শ্বশুরমশাই এখন বেশ সুস্থ, আর এখন এইখানে নাতি নাতনিদেরকে দেখে, ওদের হই হুল্লোড় দেখে এখন তো আরও সুস্থ হয়ে গেছে। মোটামুটি বাচ্চারা তো সবাই এসে গেছে, এবার তাড়াতাড়ি করে শুরু হবে কেক কাটিং। তোমাদের মনে আছে ঝনকের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম গোয়াতে ক্রুজে? ওটাতে তো একটা আনন্দ হয়েছিল ঠিকই, কিন্তু ফ্যামিলির মানুষজনের সাথে এভাবে জন্মদিন সেলিব্রেট করাটাতে কিন্তু একটা অন্য রকমের আনন্দ আছে। ওরা সবাই মিলে একসাথে কেক কাটিং করে এই দিনটাকে আরও স্পেশাল করে রেখেছে, আর আমি সেই ব্যাপারগুলোকে একটু ক্যাপচার করে রাখছি। রাকেশ তো আসতে পারেনি, সপ্তাহে যেহেতু একটাই ক্লাস, কিন্তু রাকেশের জন্য আমি প্রত্যেকটা মেমোরি একেবারে ক্যাপচার করে রেখে দিচ্ছি। তোমরা কি ভাবছো শুধু একটাই কেক কাটিং হয়েছে? না না, একদমই নয়, আরেকটা কেক ছিল। আর ঝনক বেচারাকে দেখো, কেকটার দিকে তাকিয়ে একভাবে ভাবছে, ইস আমি যদি একটু কেক খেতে পারতাম, কিন্তু না, আজকে ওকে কোনোভাবেই দেওয়া যাবে না ওটা। কেক কাটিং হয়ে যাওয়ার পরে শুরু হলো কেক খাওয়ার পর্ব। আর এই বাচ্চাগুলোর কারবার দেখে আমার এত হাসি পেয়েছে, কেক খেতে গিয়ে একেবারে গোপদারি করেই বসে আছে। বেলুন পছন্দ করে না এমন বাচ্চা খুব কমই আছে। ওরা সবাই এতগুলো বেলুন দেখে একেবারে পাগল হয়ে গেছে। আর ঝনককে কি ভাবতে পারছো যে 2-3 দিন ধরে ওর খাওয়া নেই? কেউ বলবে ওকে দেখে? কেক কাটিং, কেক খাওয়া, খেলাধুলা সব কিছু হলো। এইবারে বসে গেল প্রথম ব্যাচ। তবে ঝনকের মন একদম মানছে না, ওকে আমি কেক দিইনি তো। একভাবেই ভেতর ভেতরে ও ভেবে যাচ্ছে যে সবাই কেক পেলো, আমি কেন পেলাম না। আনন্দ মজা করে খেলে কিন্তু বাচ্চারা একা একা খেতেও শিখে যায়। দেখেছো এখানে এই বাচ্চাগুলোকে, প্রত্যেকেই বাচ্চা, কিন্তু ওদের আজকে ইচ্ছে ওরা একা একা খাবে। দেখো না, সব কটা একা একা খাচ্ছে। ঝনক আর ঝনকের দিদি ভাই সারাদিন যারা দুজন মিলে একজন আরেকজনকে ছেড়ে থাকতেই পারে না। কয়েকদিন আলাদা ছিল ঝনক, শরীর খারাপ ছিল বলে, কিন্তু আজকে ঝনক কোথায় চলে এসছে? দিদি ভাইয়ের কোথায়? বার্থডেতে এসে দুষ্টুমি করছে। লিখে যাবে। দিদি ভাইকে হ্যাপি বার্থডে বলেছো তুমি? ওরকম করে না, ভালো করে বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দিদি ভাইয়ের বার্থডেতে তুমি কি খেলে? কেক। তোমাকে তো কেক খেতে দিইনি আমি। ঝনকের এমনই কপাল, দিদি ভাইয়ের বার্থডে এসে কিচ্ছু খেতে পারেনি শরীর খারাপের জন্য। ওদের এই সম্পর্কগুলো সব সময়ের জন্য যেন এইরকম মধুরই থাকে, কখনো যেন কোনো রকম নজর না লাগে ওদের এই সম্পর্কেতে। রাকেশ আবার এইদিকে পরখ করে দেখছে বউকে আবার কেউ ঠকিয়ে দেয়নি তো। তোর ছেলে ওদিকে কি করছে দেখো না, ইয়েসুমার কাছে দেখো কি করছে তোর ছেলে ওদিকে। ওর দিদিভাইয়ের গিফটগুলো নেবে, ওর দিদিভাইয়ের গিফটগুলো নেবে। আমি দিদির গুলো নেব। কার গিফট নেবে? দিদি। গিফটটা কার? আমি দিদির গিফটগুলো নেব। গিফটটা কার গিফট ওগুলো? দিদি। তা তুমি কেন নেবে? আমার ওগুলো নিতে ইচ্ছে করছে। তোমারগুলো নিতে ইচ্ছে করছে? হ্যাঁ। আমার তোমাকে পিটাতে ইচ্ছে করছে, পিটাবো। পিটাবো। ওরা তো বাচ্চা, ওরা কি আর বোঝে? ওদের মন যেটা চায় ওদের মুখ দিয়ে সেইটাই বেরোয়। সব অনুষ্ঠান শেষে এইবারে বসে পড়লাম খেতে। চলো
কি খেলাম সেটাই এবার বলি তোমাদের। ছিল একেবারে গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল আর আলুর চিপস। আর হ্যাঁ, 5 রকম ভাজার মধ্যে কিছু কিছু ভাজাও ছিল, যেটা আমি ভাগে পেয়েছিলাম। ডাল, আলুর চিপস, ভাজা এগুলো দিয়ে বেশ তৃপ্তি করে খেলাম। আর তারপরেই খেলাম মাছ, একেবারে টাটকা, সেই সাথে রান্নাটাও হয়েছিল অসাধারণ। মাছ খাওয়া শেষ করেই হামলে পড়লাম দই চিকেনের উপর। চিকেনটা সত্যি খুব টেস্টি হয়েছিল, তবে একটু ঝাল হয়েছিল ঠিকই। আমি না বিয়ের পরে ঝাল খাওয়া বেশ শিখে গেছি, এখন আর তেমন অসুবিধা হয় না, তাই তৃপ্তি করেই খেলাম। একদম শেষে ছিল চাটনি, পায়েস আর মিষ্টি, যদিও আমি পায়েসটা একদমই খাইনি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কাল নতুন উদ্যমের নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।